আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে অতি প্রয়োজনীয় একটি টিপস আজকে দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি রহমত করেন আপনাদের উপকার হবে বিদায় দিব। এই টিপস দেওয়ার আগে আপনাদেরকে আমি বলছি আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুকে দেখবেন তারা ফলো করে দিবেন, বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। যদি কারো কিছু জানার প্রয়োজন হয় আমার চ্যানেল, আমার ভিডিওগুলো যারা দেখেন তাদের যদি কারো কোনো কিছু জানার প্রয়োজন হয় আমাকে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ চেষ্টা করবো সবাইকে উত্তর দেওয়ার। তো আপনাদের কাছে অনুরোধ করলাম আমার চ্যানেলটি সবাই সাপোর্ট করবেন, সামনে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন। প্রিয় বন্ধুরা, এই যে তিতুলটা আমার হাতে দেখছেন আপনারা সবাই চিনেছেন, যারা আমরা গ্রামে বসবাস করি বা শহরে করি সবাই আমরা কম বেশি চিনি তেঁতুলটা। এই তেঁতুলটা যে কতটা উপকার করে আমাদের শরীরের জন্য, যাদের ব্লাড প্রেশার আছে, রক্ত উচ্চ চাপ আছে, মানে যত পরিমাণের আপনার শরীরের সমস্যা, ম্যাক্সিমাম সমস্যা সমাধান করে এই তেঁতুলের মাধ্যমে। আল্লাহ পাক এর ভিতরে এতটা ক্ষমতা দিয়েছেন, এমন কোনো উপকার নাই যা আপনার শরীরে না করতে পারে যদি আপনি নিয়মিত খাইতে পারেন। কিন্তু বেশি করে খাবেন না, অল্প করে খাবেন, কারণ বেশি করে খাইলে আপনার যাদের আমের সমস্যা আছে তাদের আমের সমস্যা হইতে পারে। কম কম খাবেন, প্রত্যেক দিন খাবেন। যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের জন্য একটি মহা ঔষধে কাজ করবে। যারা উচ্চ উক্ত উচ্চ রক্তচাপে ভুগছেন তাদের জন্য খুবই একটা মেডিসিন। ঘরে তেঁতুল রেখে দিবেন, পাকায় রোদ্রে দিয়ে শুকায়ে তেঁতুলটি ঘরে রেখে দিবেন, ইনশাল্লাহ খাবেন, দেখবেন যে আল্লাহ পাকের মর্জিতে আপনার রক্ত মিডিয়াম যেটুকু আপনার প্রয়োজন ঠিক সেরকম থাকবে। রক্তকে আপনার বাড়িয়ে দেয় শরীরের, এবং শরীরকে সবসময়ের জন্য সতেজ রাখে। যাদের শরীর সবসময়ের জন্য জ্বালাপোড়া করে, হাত পায়ের তলা জ্বলে, হাতের তলা পায়ে জ্বলা, গিরে গাঁটে ব্যথা আছে, আমের ব্যথা আছে, আপনার বাতের ব্যথা আছে, তার জন্য মহা ঔষধ। যাদের অতিরিক্ত হাত পা জ্বলে তারা এটি খাবেন, মাঝে মাঝে খাবেন, যেটুকু পারেন আপনি খাবেন। আরেকটা কথা বলবো যে এর ভিতরে যে আপনার যে বিচিটা আছে, এই তেঁতুলটার ভিতরে যে বিচিটা আছে, এই বিচিটা হচ্ছে আপনার খুবই প্রয়োজনীয়, অতিরিক্ত প্রয়োজন, যা আপনারা যদি জানেন চমক করবেন যে এর ভিতরে এত ক্ষমতা আল্লাহ দিচ্ছেন। যারা যৌন সমস্যায় ভুগছেন তাদের জন্য একটা মহা ঔষধ। যৌন সমস্যায় যারা ভুগছেন, ওয়ান টাইম ট্যাবলেট খাচ্ছেন, সেক্সুয়াল ট্যাবলেট বিভিন্ন আইটেমের খাচ্ছেন, একবার খাচ্ছেন, একবার ইউজ করছেন, একবারেই শেষ। কিন্তু যদি আপনি এটিকে আপনার ওষুধ হিসেবে ঘরে রেখে খেতে পারেন, আংশিক মধু দিয়ে সাথে, অথবা মধু মানে যদি না করতে পারেন আপনি আখের চিনি দিয়ে খেলেও চলবে। কীভাবে খাবেন? বাজারে আপনার বানিয়ে দোকানে গুঁড়ো কিনতে পাওয়া যায়, আপনি গুঁড়ো কিনে নিয়ে আসবেন। গুঁড়া কিনে এনে এই গুঁড়াকে আপনি রোদ্রে দিয়ে ভালো করে নিজে ভালো করে টিকে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে নিয়ে একটা কাঁচের বয়ামে, অথবা কাঁচের বয়াম না থাকলে একটা কাঁচের শিশিতে ভরে রাখবেন। শিশিতে ভরে রেখে প্রত্যেক দিন সকালে এবং রাত্রে 4 চামচের 1 চামচ গুঁড়া, 1 চামচ বা 2 চামচ মধু যদি থাকে আলহামদুলিল্লাহ ভালো, আর যদি না থাকে তাহলে আপনি চিনি নেবেন, আখের চিনি, একসাথে ভালো করে মিক্সড করে নেবেন। মিক্সড করে হাতের তলায় রেখে, ডাইনি হাতের তলায় রেখে বিসমিল্লাহির রহমানির রহিম বলে সেটে সেটে খাবেন। রাত্রে ভাত খাওয়ার আধা ঘন্টা পরে খাবেন। এই নিয়মে খেয়ে যান, কোনো ক্ষতি নাই, কোনো ক্ষতি এতে করে না আপনার। এ পরীক্ষিত জিনিস বড় বড় কিতাবে আগে যারা মুরব্বীরা ছিলেন, কবিরাজ ছিলেন, কবিরাজি করতেন, ওনারা লিখে এখন যারা ছিলেন তারা লিখে তুলে গেছেন। যেহেতু ভয়ের কোনো আশঙ্কা নেই। যদি আপনার প্রস্রাবের আগে পরে কোনো ক্ষয় হয়, ক্ষয় বসে প্রস্রাব করে উঠে দাঁড়ালে মাথার মধ্যে চিহ্নিত করে আপনাকে গুলি দিয়ে এনে ফেলা দেয়। এই সমস্ত ভয় অল্প কাজ করলে আপনার গলা শুকিয়ে আসে, আপনার পানি পিপাস লাগে, কিন্তু পানি আপনি খান কিন্তু পিপাসা মেটে না। এই সমস্ত ক্ষেত্রে যাদের ডায়াবেটিস আছে তাদের ডায়াবেটিসের ক্ষেত্রেও আপনার এই বেশি উপকার করবে। আপনি খাবেন, খেলে ইনশাল্লাহ ঠিক পাবেন যে কতটা উপকার করে। এই কয়টা বললাম, এর ভিতরে যদি কোনো ভুল হয় আমাকে কমেন্টে জানাবেন, এবং সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। এই ভিডিও আমার আগেও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন বিস্তারিত। সেই ভিডিও আরও বলা আছে, সেই ভিডিও ভালো করে আপনারা সার্চ দিলে চলে আসবে, দেখবেন। সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, ফলো করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউবে দেখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।